আজকে সানডে আমরা বেরিয়েছি একটু বাইরে। আজকে প্রিয়াঙ্কাদির বার্থডে, তো প্রিয়াঙ্কাদিকে উইশ করলাম। উইশ করার পরে ভাবলাম যে সামনে থেকে তো প্রীতম আসার পর দেখাও হয়নি, তো প্রিয়াঙ্কাদিও বললো পাপা ওই যে বাইকটা রেখে আসবে। তো আমরা এখন যাচ্ছি প্রিয়াঙ্কাদির বাড়িতে। প্রিয়াঙ্কাদিকে সামনে থেকে একটু বার্থডে উইশও করে নেবো, আর অনেকদিন একসাথে সবার দেখাও হয় না, দেখা সাক্ষাৎও হয়ে যাবে। তো প্রিয়াঙ্কাদির নতুন ফ্ল্যাটটাতে যেতে বলেছে। তো এখন এসেছি যাওয়ার পথে একটু শপিং করতে, বার্থডে গার্লের জন্য কিছু কিনবো, কিন্তু কি কিনবো সেটাই বুঝে পাচ্ছি না। এটা আমার সবসময়ের জন্য কনফিউশন থাকে যে কি নেব। এই জিনিসটা মানে সিলেক্ট করাটা না আমার জন্য ভীষণ চাপের। যদি কেউ কিছু বলে দিল যে হ্যাঁ এটা কেন ওটা কেন, তাহলে পরে ঠিক আছে, তার মধ্যে ভ্যারাইটি কালেকশন আমি দেখে নিলাম। বাট পার্টিকুলার চুজ করা যে কী নেব এটা ভীষণ ডিফিকাল্ট। বাট যাই হোক, কিছু একটা নিয়ে নেবো। প্রিয়াঙ্কা দি তো ওর জন্য আর কী নেব, ওর জন্য বেশি কিছু নিয়ে লাভ নেই। তো যাই এখন ভেতরে। এখানে ম্যাক্স আছে, ট্রেন্ডস আছে, স্পেন্সার্স আছে, সবই আছে একটা জায়গাতেই। আমাদের বাড়ির সামনেই সব খুলে গেছে, এখন অত দূর যেতে হয় না। তো দেখা যাক কোথায় যাই। প্রচুর 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 কালেকশন, কিন্তু ড্রেসটা না মানে সাইজ অনুযায়ী আবার হবে কি হবে না। তাই আমরা এখানে একটু, প্রীতম বললো ব্যাগের কালেকশন দেখতে। আমার প্রীতমের প্রথমেই যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই ব্যাগটা। এটা অফিস টফিস যাওয়া আসার জন্য, প্লাস এটা ওয়াটারপ্রুফ, বেশ সুন্দর, একটু অন্যরকম। এগুলো যেরকম নর্মালি ব্যাগ লেদার ফেদার এগুলো খুব কমন, বাট এটা একটু আনকমন কালেকশন। আর একটু দেখি। হ্যাঁ সুন্দর লাগলো না আমাদের? এটা কি ওয়াটারপ্রুফ না? ওয়াটারপ্রুফই আছে। দেখতেও সুন্দর, মানে জিনিস ক্যারি করতে পারবে একটা, একটু ইউনিক। এটার মধ্যে কালেকশন আর কিছু নেই না? কালেকশন এটাই। হ্যাঁ এগুলো যেরকম মানে কমন, আমারও তাই ভালো লাগলো, বেশ সুন্দর। ও এটা না, ওর কালারটা অতটা ভালো না, ওটা বড় অনেকটা সাইজটা। এই যে আমি নিজে যেটাই নিই না কেন, নিজেকে নিয়ে প্রথমে দেখে নিই কেমন লাগছে। বেশ সুন্দর, কালারটাও বেশ ভালো লাগছে, একটু ইউনিক কালেকশন। আমার একটু ইউনিক জিনিসগুলো বেশি ভালো লাগে, ভালো লাগছে। প্রিয়াঙ্কাদের জন্য যতটা চিন্তা করছিলাম কিনে বলে সেটা একবারে দুজনের চোখ গেছে একটা জিনিসে হয়ে গেছে। এবার যাচ্ছি ঈশানের জন্য কিছু দেখতে। ঈশানের জন্য আগের বার, হ্যাঁ প্রিয়াঙ্কাদের ছেলে, ওর নাম ঈশান্ত। আগের বার আমরা দিল্লি থেকে একটা ড্রেস এনেছিলাম, সেই ড্রেসটা এত বড় হয়েছে যেটা এখনো অবধি পরাতে পারেনি। এই জন্য আমার ড্রেসের কালেকশন ভালো লাগে না। বাট এবার দেখি যদি আইডিয়াতে ঠিকঠাক নিতে পারি। ঈশানের জন্য যেটা নিলাম এবার একটু মানে নর্মাল সাইজের, ওর বয়স অনুযায়ী সাইজ নিয়েছি। এই যে এই টি শার্টটা, আর তার সাথে এই যে এই প্যান্ট। এটা 3 to 4 ইয়ার্স, একটা দেখেছিলাম 5 to 6 ইয়ার্স, বাট 3 to 4 ইয়ার্সটাই মনে হয় ভালো, ঠিকই আছে। আর চয়েসটা কে করলো? চয়েসটা করলো হচ্ছে পোকো। ও চয়েসে নেওয়া। চলো সবার জন্যই যখন জিনিস নিলাম, এবার প্রীতম বলছে তাহলে পাথরাই বা কেন বাকি থাকবে, সবসময় তাই জন্য এই যে পাথরার জন্য এইটা খুব সুন্দর লাগলো। আমার পছন্দ ছিল হোয়াইটের মধ্যে একটা, বাট প্রীতমের পছন্দ না দেখে তারপরে আমরা একটা হোয়াইটের মধ্যে একটু কালার দেওয়া নিলাম। চলো এবার আমরা কোথায় যাচ্ছি বলো? গুলু গুলু। কি দেখবো বলো? বললে যে কলার না কলা দাও, যেটা কিনে চলে যাবে। নট ব্ল্যাক, ব্ল্যাক হবে না। চলো। এখানে বসে বসে আর একজন আঙ্কেলদের সাথে গল্প জুড়ে দিয়েছে। কি জিজ্ঞেস করছো বাবা? বসে পড়েছে একজন, পেমেন্ট করতে বসে পড়েছে। ওকে না, থ্যাংক ইউ। এই দেখো, তুমি দেবে এগুলো ঈশান দাদাকে, এগুলো তুমি দেবে, ঠিক আছে? এগুলো তোমার না, তুমি দেবে কি? তুমি ঈশান দাদাকে দেবে, বলো কাকে দেবে? চলো আচ্ছা আঙ্কেল টাটা বলো, আঙ্কেল টাটা। চলো। এমন দুষ্টু হয়েছে না, এই কোনা 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 দিয়ে চলে গেল, কোনা কোনা দিয়ে চলে গেলি, আমিও কোনা কোনা দিয়ে যাব, আমিও যাব। এই যে একসাথে ঢুকলাম আমরা, প্রিয়াঙ্কাদেরাও বাড়িতে ছিল না, ওরা লং ড্রাইভে বেরিয়েছিল, আমাদেরকে বাড়িতে আসতে বলে লং ড্রাইভে বেরিয়ে গেছে। লজ্জা করে না? লজ্জা করে না? তো এখন আমরা, ও ওরা দুজন ম্যাও পেয়েছে এখানে খুঁজে, ম্যাও দেখছে। বলো আমিও তো ছোট। যা চলে গেছে ম্যাও, চলে আয়। ওই যে ম্যাও, ওই যে ওই যে ওই যে ওই যে
বাবা পড়ে যাবি সেই দুষ্টামি। চলো পাপার কোলে ওঠো। চলে গেছে, হ্যাঁ চলে গেছে, চলো চলো। এই যে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাঁ ফ্যান চালাও। বাবা গরমে অস্থির হয়ে গেলাম গরমে। পার্থ তো সব দাড়ি মোচ কেটে দিয়েছো কেন? পুরো পেকে গেছে রে। তো কি হয়েছে? ওখানে গিয়ে খেলো, দাদার ওখানে গিয়ে খেলো একসাথে। ভিডিও করেছিলাম বাবা। ঠাকুরের জায়গাটা দেখো। হ্যাঁ না না, ঠাকুরের জায়গাটা দেখবে না। পাপা কেন আমাদের কি পুজো নাকি? আগেরবার দিল্লি থেকে তোমার জন্য কিছু আনিনি না, এবার তোমার জন্য হবে। তবে দিল্লি থেকে আনা উচিত ছিল না। প্রীতম বলছে যে সবার জন্যই যখন নিলে পার্থদা কি দোষ করলো? পার্থদা আমার জন্য দিল্লি থেকে আনা উচিত ছিল। বাবা দিল্লিতেও যা রিল্যাক্স এখনো এই প্রথম একটা জামা কাপড় আনলি যাই থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ বাবা হ্যাঁ দিল্লির প্যান্ট এখনো হয় না। না দিল্লিদের সাইজে হ্যাঁ। দিল্লি চন্ডীগড়ের সাইজ বড় হয়। কোথায় আমরা একটু গল্প করব তা না, এই যে পকো এসে এখানটাতে এই গাড়ি লাগবে ওই গাড়ি লাগবে সব গাড়ি নামিয়ে তারপরে আবার আমাকেও থাকতে লাগবে, তাই না ঈশান? ঈশান খেলছে ওর সাথে। তুমি একটু ওই যে তাকাও পকো, এই যে ঘদনু, তুমি আন্টিকে গিয়ে বলেছো হ্যাপি বার্থডে উইশ করেছো? না করেনি না? করনি তো? হ্যাঁ ও মাম্মাকে এখনই গিয়ে হ্যাপি বার্থডে বলবে। তুমি এসো এদিকে, এসো। যা সব এদিক ওদিক হয়ে গেল যা। এই যে মোমো দেখে এখানটাতে আরেকজনের এক্সপ্রেশন কি। যাও হাত ধুয়ে এসো, যাও হ্যান্ড ওয়াশ করে এসো, যাও এই দেখো, যাও হ্যান্ড ওয়াশ করে এসো, যাও হাতটা তো ধুয়ে নিয়ে আস। বাবা সব পড়ে যাচ্ছে তো, ভালো করে খাও। সামনে এনে খাও। কি হলো? পোকো দেখো পাপা, ওই যে দেখ পাপার দিকে তাকা, পাপা কি বলছে। এই যে মামা ভালো। এই যে দেখ আমরা দাদাকে বাড়ি অনেকক্ষণ হয়ে গেছে, এবার ওর ঘুমের টাইম, এবার কান্নাকাটির পালা। তো চলো টাটা করে দিই।